আমরা নামাজ পড়ি জান্নাতের জন্য, রোজা রাখি জান্নাতের জন্য, হজ করি জান্নাতের জন্য, যাকাত দেই জান্নাতের জন্য, দান সদকা করি জান্নাতের জন্য, ভালো কর্ম করি জান্নাতের জন্য। এই জান্নাতের সরকার যারা, তাদের সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না। স্বয়ং দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনের মর্যাদা কেমন দিয়েছেন, আর আমরা কেমন মর্যাদা তাদের দুইজনের দেওয়া দরকার। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা পৃথিবীর সকল কিছুর চাইতে ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি, والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه وذريته وأحبابه وعلماء أهل السنة والجماعة أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মায়োরারি সিয়োরারি রানী বিবি সকিনা একই ঘরে তিনজন রানী খালি সোনার মদিনা। صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا দোদল ঘোড়া কান্দে বলে আমার কোনো দোষ নাই, তোমার পুত্র শহীদ হইছে কারবালাতে পানিনা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি আশিক রাসূল, আশিক আহলে বাইত, আশিক ওলি আল্লাহ, আমার ভাই বাবারা, মাইকের আওয়াজ প্রবলতা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান রব্বুল আলামিনের প্রতি অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মাহে মুহররম মাসের শেষ মুহূর্তে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের নিয়তে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল ধরনের ব্যস্ততা থেকে সকল ধরনের অসুস্থতা থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে সর্বপ্রথমে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া তারা আদায় করে আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম দু জাহানের বাদশাহ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু সৃষ্টি করা হলো না, যেই নবীজির উসিলায় আমরা দুনিয়া পাইলাম, যেই নবীজির উসিলায় জান্নাত পাবো, যেই নবীজির উসিলায় কুল কায়নাত আল্লাহ তাআলা সাজাইল, ওই নবী পাকের উপর মন প্রাণ উজাড় করে দুরূদ পড়ি একবার মাত্র বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মুহররম মাসের প্রথম জুম্মা থেকে মুহররমের ইতিহাস, আহলে বাইতের ফজিলত মর্যাদা, এই বিষয় নিয়ে আলোচনা ধারাবাহিকভাবে চলতেছে। গত সপ্তাহে আহলে বাইতের ভালোবাসার গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে শেষ ওই জায়গা থেকে আজকে শুরু করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমি অদমের জবান দিয়ে যাতে এমন কিছু আহলে বাইতের প্রেমের কথা বের করে দেন, যে প্রেমের কথা আমাদের শুনে আমল করে ঈমান আকীদা পরিশুদ্ধ করে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাকে সেই কথা বলার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আহলে বাইতের ভালোবাসার গুরুত্ব মানে হলো নবী রহমাতুল লিল আলামিন স্বয়ং আল্লাহর বন্ধু আহলে বাইতদেরকে কেমন ভালোবাসতেন। 2 নাম্বার স্টেপ হলো সাহাবাই কেরামগণ নবীজির আহলে বাইতদেরকে, যে 4 জন নবী সহ পাকে পাঞ্জাত, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, মা ফাতেমা, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, তারা হলো আহলে বাইত। তাদেরকে সাহাবাই কেরাম কেমন ভালোবাসতেন। আর আমাদের ইমানদার, প্রকৃত ইমানদার যদি আমরা দাবি করি, এর পূর্ব শর্ত কেমন ভালোবাসা আহলে বাইতদেরকে ভাষা দরকার, এটার নামে হলো আহলে বাইতের ভালোবাসার গুরুত্ব। এরই ধারাবাহিকতায় আমার নবীজি কেমন ভালোবাসতেন ওই বিষয়ে অসংখ্য হাদিস আপনারা শুনেছেন, যেগুলো আগে বলেছি এগুলো আর বলবো না, নতুন কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বাবা, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন আহলে বাইতকে কেমন ভালোবাসতেন, তিরমিজি শরীফের 2য় খণ্ড 217 পৃষ্ঠায় নবীজি ঘোষণা করেন, উসমান বিন যায়েদ রাসূলের একজন সাহাবী, তিনার থেকে বর্ণিত, একদিন উসমান বিন যায়েদ ঘোষণা করেন, একদিন আমি রাতের বেলা নবী রহমাতুল লিল আলামিনের কাছে বিশেষ একটা কাজে উপস্থিত হলাম, যাইয়া দেখি নবীজি শীতের দিনে চাদর মুড়ি দিয়ে এভাবে বসে আছেন আসাম ধরে। চাদরের ভিতরে কি যেন আছে আমি বুঝতে পারলাম, কিন্তু কি আছে সেইটা আমি সঠিকভাবে জানতে পারলাম না। এটা জানার জন্য বারবার আমি চেষ্টা করি, নবীকে জিজ্ঞাসা করবো, নবী গো আপনার চাদরের ভিতরে কিছু একটা দেখা যায়, ও নবী আপনার চাদরের ভিতরে কি, এটা জিজ্ঞাসা করার জন্য প্রস্তুতি নিলেও আমি পারি না, কারণ নবীজি একটার পর একটা বাণী আমাকে বলতেছে, এক একটার পর এক একটা হাদিস আমার কাছে বলতেছে, আর আমি মনোযোগ দিয়ে শ্রবণ করতেছি। যখন আমার কাজ শেষ হয়ে গেল, নবীর কাছে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর নবী
ও মায়ার নবী, দীর্ঘক্ষণ আপনার কাছে আমি ছিলাম, আপনার কাছ থেকে অসংখ্য হাদিস এখন শুনলাম। মায়ার নবী গো, আমার কাজ শেষ, কিন্তু নবী আপনার কদমে একটা জানতে চাই, একটা বিষয় জানতে চাই। নবী গো, দীর্ঘক্ষণ আপনার কাছে আমি বসা ছিলাম, কিন্তু আপনি যেভাবে চাদর মুড়ি দিয়ে বসে আছেন, দুই রানের মধ্যে, দুই কুকুর মধ্যে কি যেন আছে আমি বুঝতে পারলাম। ও আল্লাহর নবী, কি আছে আপনার কাছে জানতে চাই। নবী রাহমাতুল আলামিন যায়েদ ইবনে উসমান বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রশ্নের জবাবে নবীজির সাথে সাথে ওই চাদরটা উঠাইয়া দিলেন। উঠানোর সাথে সাথে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া দুই কুল থেকে দৌড় দিয়া চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল নবীজি যতই কাজকর্ম করতেন, যাই কিছু করতেন, সাথে কিন্তু দুইজন থাকতো, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাদিস থেকে বোঝা যায় দয়াল নবী যত গুরুত্বপূর্ণ কাজই করতেন না কেন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আমার নবীর সাথে সব সময় থাকতেন। তার দ্বারা বোঝা গেল দয়াল নবী তাদের দুইজনকে কতই না বেশি মহব্বত করেন। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 218 পৃষ্ঠায় নবী ঘোষণা করেন, আল হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে, হুসাইন আমার থেকে, ও আনা মিন হুসাইন, এবং হুসাইন আমার থেকে, আমিও হুসাইন থেকে। বলেন সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলেন, মান আহাব্বাহুমা, যে এই দুইজনকে মহব্বত করে। অপর বর্ণনায় রয়েছে মান আহাব্বা হুসাইনা, যে ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, আহাব্বাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মহব্বত করবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বাবা, আল্লাহর ভালোবাসা পেতে হলে পূর্ব শর্ত হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যে সাক্ষীটা দিয়েছেন, এই সাক্ষী লেখাটা আমি মারা যাওয়ার পরে আমার কাফনের মধ্যে ঢুকাইয়া দিবেন। কাল হাসরের ময়দান যখন বিচার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমরা প্রত্যেকে আল্লাহ যখন আমাদের থেকে বিচার করবেন, কাল হাসরের ময়দানে পাওয়াই দুনিয়ার জাররা জাররা পরিমাণ হিসাব যখন আল্লাহর কাছে দিব, জাররা জাররা পরিমাণ হিসাবের জবাব আমি সঠিকভাবে দিতে পারবো না, তখন হাসরের ময়দানে আল্লাহর কাছে ডাক দেব, আল্লাহ গো, দুনিয়ার জমিনে ভালো কর্ম করেছি আর খারাপ যাই কিছু করেছি, এর জবাব কিন্তু আমি আপনার কাছে দিতে পারবো না, কারণ আপনি আল্লাহ হলেন কাহার। আল্লাহ গো, আপনি যাকে ভালোবাসতেন, নবী রাহমাতুল আলামিনের গোলাম ছিলাম, এটাই হলো আমার সবচেয়ে বড় হিসাব। বলেন সুবহানাল্লাহ। ভাই বাবা, সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন আহলে বাইতদেরকে কেমন মর্যাদা দিতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় মালামাল ভাগ করে দেওয়ার একটা দায়িত্ব পাইল। তিনি ওই সময় তো প্রেসিডেন্ট ছিল। ঈদের সময় কিছু টাকা পয়সা প্রত্যেকের জন্য মাথা কিছু হিসাব করে 100 দিরহাম করে হিসাব করে তিনি বন্টন করে দিলেন। এই দায়িত্ব পাইছে। হঠাৎ করে সবাইকে 100 দিরহাম করে দিল, কিন্তু দয়াল নবীজির কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে 200 দিরহাম দিয়া দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র সন্তান, ছেলেদের বিবেক বুদ্ধি যেমন হয়, ওই ডাক দিয়া বলতেছে, বাবা, আমি আব্দুল্লাহ, নবীজির সাথে যখন আপনারা যুদ্ধের ময়দানে যাইতেন, আমিও কিন্তু একটু বড় ছিলাম, ইমাম হাসান এবং হুসাইনের থেকে আমি একটু বড় ছিলাম, তখনও কিন্তু আমি যুদ্ধের ময়দানে যাইতাম, আমি তাদের থেকে বড়, কিন্তু আমাকে যা দিয়েছেন তাদেরকে আরো বেশি দিলেন কেন? বরঞ্চ আমি না বেশি প্রাপ্য, কারণ আমি প্রেসিডেন্টের ছেলে, আমি দয়াল নবীজির সাথে যুদ্ধ পর্যন্ত অংশগ্রহণ করেছি, আমি বড়, সুতরাং আমি না বেশি প্রাপ্য। আমার ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, রে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ রে, তুমি কি জানোনি
কুল কায়নাতের মধ্যে এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সবাই হলো এক হিসাব। ইমাম হাসান এবং হুসাইন তাদের হলো আলাদা হিসাব, কারণ তাদের সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না, তুলনা হয় না। কারণ কি জানুনি, আমরা নামাজ পড়ি জান্নাতের জন্য, রোজা রাখি জান্নাতের জন্য, হজ করি জান্নাতের জন্য, যাকাত দেই জান্নাতের জন্য, দান সদকা করি জান্নাতের জন্য, ভালো কর্ম করি জান্নাতের জন্য। এই জান্নাতের সরকার যারা, তাদের সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না। স্বয়ং দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনের মর্যাদা কেমন দিয়েছেন, আর আমরা কেমন মর্যাদা তাদের দুইজনের দেওয়া দরকার। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা পৃথিবীর সকল কিছুর চাইতে ঊর্ধ্বে। ভাই বাবা, বুখারী শরীফের প্রথম খণ্ড 532 পৃষ্ঠায় নবীজি ঘোষণা করেন, নবীজি বলেন ফাতেমা হলো আমার অংশ। আহলে বাইতের মহব্বতের গুরুত্ব আজকের বিষয়। নবী বলেন ফাতেমা হলো আমার অংশ। যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোন ধরনের কষ্ট দেয়, সে আমি নবীকে কষ্ট দেয়, নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি ফাতেমাকে রাগান্বিত করে, ওই বস্তু ওই ব্যক্তি আমি নবীকে যেন রাগান্বিত করে, বলেন নাউজুবিল্লাহ। ভাই বাবা, মনে রাখতে হবে, অপর হাদিস শরীফে রয়েছে, যে নবীকে কষ্ট দেয় সে স্বয়ং আল্লাহকে কষ্ট দেয়। যে নবীকে ইজ্জত দেয়, মহব্বত করে, স্বয়ং আল্লাহকে মহব্বত করা হয়। ভাই বাবা, বুঝা গেল ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেই কর্মে কষ্ট পায়, যেই কর্মে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পায়, অনুরূপ কর্মে আমার নবীও কষ্ট পায়, অনুরূপ কারণে আমার আল্লাহ পর্যন্ত কষ্ট পায়, বলেন ঠিক কিনা? ভাই বাবা, মিশকাত শরীফের 562 পৃষ্ঠায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, ও জগৎবাসী শোনো, সহিহ হাদিস। তিনি বলতেছে, ও জগৎবাসী শোনো, আমি আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহ একটা বীজ থেকে বিশাল একটা গাছ বের করে দেন। ওই আল্লাহর জাতের কসম করে বলছি, আমার নবীজি রহমাতুল লিল আলামিন আমাকে ওসিয়ত করে বলেছেন, রে আলী, রে আলী, আমি তোমাকে ওসিয়ত করে যাই, মুমিন ব্যতীত কেউ তোমাকে ভালোবাসবে না। সুতরাং বোঝা গেল যারাই তোমাকে ভালোবাসবে তারাই হলো মুমিন। নবীজি আরো বলেন, মুনাফিকরা কখনো তুমি আলীকে ভালোবাসবে না। ভাই বাবা, প্রমাণ হয়ে গেল খারেজিদের মাহফিলে কখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনবেন না। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, কোন খারেজির জবানে মাওলা আলীর শান আসে না। সুতরাং বোঝা গেল মিশকাত শরীফের 562 পৃষ্ঠার হাদিস নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, মুনাফিকরা কখনো মাওলা আলীর শান বর্ণনা করবে না, মুনাফিকরা কখনো মাওলা আলীকে পছন্দ করবে না, তাদের জবান দিয়ে কখনো মাওলা আলীর মহব্বতের কথা আসবে না। ভাই বাবা, মুস্তাদরাকে হাকিম 3য় খণ্ড 114 পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করেন, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, নবীজি বলেন, মাকামে ইব্রাহিম এবং হজরে আসওয়াদের মাঝখানে ওই পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গায় যদি কোনো মুসলমান রোজা অবস্থায় সারা রাত পেতে তাহাজ্জুদ করা অবস্থায়, এমত অবস্থায় সে মারা গেল, কিন্তু তার অন্তরে আহলে বাইতের বিদ্বেষ ছিল, সে অবশ্যই দাখালান্নার, সে জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং বোঝা গেল আমল দিয়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি জান্নাতি, কারণ বাধা আছে ইমান যদি আপনার শক্ত হয়, মজবুত হয়, আহলে বাইতদের প্রতি মহব্বত যদি আপনার কঠোর হয়, কখনো যেভাবে হোক আল্লাহ তাআলা আহলে বাইতদের মহব্বতের খাতিরে আপনাকে জান্নাত দিবেন। আর যদি পাহাড় পরিমাণ সওয়াব যদি আপনি অর্জন করেও থাকেন, নবীজি মুস্তাদরাকে হাকিমের 3য় খণ্ড 114 পৃষ্ঠায় বলেন, তুমি পাহাড় পরিমাণ সওয়াব করেছ,
এমন অবস্থা শুধু তাই না, প্রমাণ সহ নবীজি দিয়েছেন হজরে আসওয়াদ মাকামে ইব্রাহিমের মাথামাঝি স্থানে, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। রোজা অবস্থায়, নামাজরত অবস্থায় যদি মারা যায়, কিন্তু তার অন্তরে আহলে বাইতের বিদ্বেষ আছে, আহলে বাইতের প্রতি তার ভালোবাসা নাই, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে দাখালান্নার জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাই বাবা, মিশকাত শরীফের 570 পৃষ্ঠায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ঘোষণা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালমার নিকট গেলেন। সালমা হলো একজনের নাম, আর উম্মে সালমা হলো আরেকজনের নাম। সালমা একজনের নাম, আর উম্মে সালমা হলো সালমার মায়ের নাম। তো সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মা উম্মে সালমার নিকট গেলেন, কোন একটা কাজ সারলেন, কিন্তু প্রথমে যাইয়া দেখতেছে উনি কাঁদতেছে। কাঁদার কথা জিজ্ঞাসা করলেন, ও উম্মে সালমা, মা আপনি কাঁদতেছেন কেন? তিনি বলেন, আমি গত রাতে স্বপ্নে দেখেছি নূরের নবী রাহমাতুল লিল আলামিন কাঁদতেছেন। নবীজির মাথার চুলগুলা এলোমেলো, ধুলাবালি মিশ্রিত অবস্থায়, দাড়িগুলার মধ্যে ধুলাবালি রয়েছে, আর নবী চোখের পানি ফালাইয়া কবরে কাঁদতেছেন। নবীজির এই কাঁদা দেখে আমি আর ঠিক থাকতে পারি নাই, ঘুম থেকে উঠে সারাদিন আমি কাঁদতেছি। কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মিশকাত শরীফের 572 পৃষ্ঠায় সহিহ হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঘোষণা করেন যে আমি একদিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার পরে একটু তন্দ্রা নিলাম, রেস্ট করলাম, ঘুমাইলাম। হঠাৎ দেখি ঘুমের মধ্যে স্বপ্নে যেভাবে দেখি আমি এভাবে স্বপ্নে দেখলাম আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন তখন ছিলেন রওজা মুবারকে শোয়া, কিন্তু তিনি স্বপ্নে দেখতেছেন নূরের নবী রাহমাতুল লিল আলামিন মাথার চুলগুলা এলোমেলো অবস্থায়, মাথার এই চুলগুলার মধ্যে ধুলাবালি এবং দাড়ির মধ্যে ধুলাবালি, নবী অদরে কাঁদতেছেন। আর হাতের মধ্যে একটা শিশি, এই শিশির মধ্যে রক্ত, এই শিশি রক্তে ভরা। নবীজি এই শিশি লইয়া দৌড়াইতেছেন। আমি নবীজির এই ঘটনা দেখে আমি নিজেও কাঁদতে লাগলাম। কিন্তু আমি কিছুদিন পরে এই ঘটনা এবং কারবালার ঘটনার সাথে মিলাইয়া দেখলাম, যখনই কারবালার ঘটনাটা হয়েছিল তখনই আমি এই স্বপ্নটা দেখেছি। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাই বাবা, ওলিয়া উলিয়াদের নিকটে আল্লাহ তাআলা ইলহাম দেয় স্বপ্নের মাধ্যমে, আর নবী রাসূলদের নিকটে আল্লাহ তাআলা ওহী নাযিল করে স্বপ্নের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের বেলা বলতেছে, হে ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করেছি। ইসমাইল দেখতে বলতেছে, বাবা আপনি যদি স্বপ্নে দেখেছেন আমাকে জবাই করেছেন, সুতরাং বোঝা গেল এটা ওহী, আপনি আমার জবাই করেন। ওইখান থেকে বোঝা গেল নবীদের নিকটে স্বপ্নের মাধ্যমে ওহী নাযিল হয়, আর ওলিয়া উলিয়া সাহাবায়ে কেরাম তাদের নিকটে ইলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে ইলহাম নাযিল হয়। ইলহামের মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ তিনি বলতেছে, আমি যে স্বপ্নটা দেখলাম, যে সময়ে দেখলাম, ওই সময়টা আমি ব্যাখ্যা করে বিশ্লেষণ করে দেখলাম এই ঘটনাটা মুহররমের 10 তারিখে ওই শুক্রবার আশুরার দিনে ঘটেছে। বলেন সুবহানাল্লাহ। ভাই বাবা, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত শেষ, আর বহুত কথা আছে, কিন্তু সময় যেহেতু শেষ হয়ে গেছে এরপরে আর দেখলাম আগামী সপ্তাহে এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। ভাই বাবা, এই যে প্রায় একটা মাস, আগামী সপ্তাহে মুহররম ফামু কিনা সন্দেহ, যদি 29 যায় মনে হয় না পাবো, 30 গেলে হয়তো পাইতে পারি না, তবুও আগামী সপ্তাহে এই আলোচনা শেষ করে আমরা সামনের দিকে অগ্রসর হব। কিন্তু এই মুহররমের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এটাই আমরা বুঝতে পেরেছি
পৃথিবীতে যে যত আমল করুক না কেন, যাই কিছু করুক না কেন, ঈমান আগে। আর ঈমান হলো দয়াল নবী এবং আহলে বাইত। এটা কি কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? কোরআন শরীফে আল্লাহ বলছে, আমি তাদেরকে পবিত্র করার মতো করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাদেরকে পবিত্র করার ইচ্ছা পোষণ করেছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরা আযাবের 23 অপর আয়াতের মধ্যে আল্লাহ কয়, নবী গো, আপনারে আমি ভালোবাসি, মহব্বত করি, আপনারে আমি ভালোবাসি। নবী গো, এত কষ্ট করলেন, দাঁত মোবারক শহীদ করলেন, শরীরের রক্তে এত রক্ত জড়াইলেন, এত কষ্ট করলেন ইসলামের জন্য। নবী গো, আপনি মুমিনদেরকে, মুসলমানদেরকে কোন এই কষ্টের বিনিময়ে তোমরা থেকে কিছু চাই না, শুধু আহলে বাইতদেরকে মহব্বত করে এটাই চাই। আর আহলে বাইতদেরকে যদি মন প্রাণ দিয়ে তোমরা ভালোবাসতে পারো, তোমরা হইলে ঈমান। আর আহলে বাইতের অপর হাদিস শরীফে আছে, আহলে বাইতের ভালোবাসা হলো নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। যারা এই নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে আরোহণ করেছে তারা মুক্তি পেয়েছে, আর যারা আরোহণ করে না তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আহলে বাইতদেরকে গ্রহণ করো তোমরা মুক্তি পাইবা, আর আহলে বাইতদেরকে গ্রহণ না করলে তোমরা ধ্বংস হয়ে যাবে। সুতরাং বোঝা গেল আহলে বাইত হলো ঈমানের মূল, পাকে পাঞ্জাতন হলো ঈমানের মূল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে বাইত পাকে পাঞ্জাতনকে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বত করে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা চারাকাত কাবা জীবন করেন নাই, চারাকাত কাবা জীবন করেন।